হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে, যেগুলো তোমাদের আপকামিং এক্সাম যেমন ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা অবশ্যই এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন, ভারতের অর্থনৈতিক পরিকল্পনার উদ্দেশ্যে কখন থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়? তো ফার্স্ট প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন এ, 1 এপ্রিল 1951 সালে। এর পাশাপাশি মনে রাখবে এই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরির জন্য কোন সংস্থা গঠন করা হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যোজনা কমিশন। ওকে, এর পাশাপাশি মনে রাখবে যোজনা কমিশন গঠিত হয়েছিল 15ই মার্চ 1950 সালে। পরের প্রশ্ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া রূপরেখা অনুমোদন কে করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জাতীয় উন্নয়ন পরিষদ। আর এই জাতীয় উন্নয়ন পরিষদ স্থাপিত হয় আগস্টের 1952 সালে। পরের প্রশ্ন, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কোন ব্যক্তি প্রথম পেশ করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জওহরলাল নেহেরু। এর পাশাপাশি মনে রাখবে এই জওহরলাল নেহেরুকে পঞ্চবার্ষিকী পরিকল্পনার পিতাও বলা হয়। ওকে, নেক্সট পরের প্রশ্ন, ভারত কোন দেশ থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেল গ্রহণ করেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের থেকে। এই মডেলটি রাশিয়াতে সফলভাবে চলছিল। 6 নম্বর প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা ফার্স্ট 5 ইয়ার প্ল্যান সময়কাল কত ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 1951 থেকে 1956 সাল। এর পাশাপাশি মনে রাখবে এই পরিকল্পনাটি বার্ষিক জিডিপির লক্ষ্যমাত্রা কত ছিল? না 2.1%। ওকে, পরের প্রশ্ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল প্রথম? এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হেরোড ডোমার মডেল। 8 নম্বর প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার কোন ক্ষেত্রকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়? এখানে সঠিক উত্তরটি কি হবে? অপশন সি, এগ্রিকালচার বা কৃষি ক্ষেত্রে। এই পরিকল্পনাটি কৃষি ক্ষেত্রে সফলতা লাভ করেছিল। নেক্সট 9 নম্বর কোশ্চেন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল কত ছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকীর সময়কাল কত ছিল? না এর সময়কাল হবে 1956 থেকে 1961 সাল। এর পাশাপাশি মনে রাখবে এই পরিকল্পনার প্রধান লক্ষ্য কি ছিল? না সমাজতান্ত্রিক বা সমাজের প্রতিষ্ঠা। 10 নম্বর প্রশ্ন, দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পিসি মোহলানবিস মডেল। ওকে, এর পাশাপাশি মনে রাখবেন এই মডেলটি প্রখ্যাত পরিসংখ্যানবিদ পিসি মোহলানবিস তৈরি করেন, তাই তার নামানুসারে এই মডেলের নাম হয় পিসি মোহলানবিস মডেল। ওকে, পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার কোন ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শিল্প ও খনিজ। এর পাশাপাশি মনে রাখবে এই সময়ে দুর্গাপুর, ভিলাই, রাউরকেল্লার মতো ইস্পাত কারখানাও প্রতিষ্ঠিত হয়। 12 নম্বর প্রশ্ন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে কোন ইস্পাত কারখানা প্রতিষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরের সবগুলি। দুর্গাপুর পশ্চিমবঙ্গের, আর ছত্তিশগড়ের ভিলাই, উড়িষ্যার রাউরকেল্লা, এগুলো কিনা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে এই ইস্পাত কারখানাগুলি প্রতিষ্ঠিত। পরের কোশ্চেন, পঞ্চবার্ষিকী পরিকল্পনার ইতিহাসে কোন পরিকল্পনাকে ব্যর্থ বলে মনে করা হয়? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে। এর পাশাপাশি মনে রাখবে এই ভারত চীন যুদ্ধ 1962 সাল, ভারত পাকিস্তান যুদ্ধ 1965 ও ভয়াবহ খরার কারণে এটি ব্যর্থ হয়। পরের প্রশ্ন, কোন পরিকল্পনাটি
ব্যর্থর পর সরকারকে প্রথম পরিকল্পনা বিরতি ঘোষণা করতে হয়? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ব্যর্থতার পর সরকারকে প্রথম পরিকল্পনা বিরতি ঘোষণা করতে হয়েছিল। এর পাশাপাশি মনে রাখবে প্রথম পরিকল্পনা বিরতি চলেছিল 1966 থেকে 1969 সাল পর্যন্ত। পরের প্রশ্ন, কোন দুটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাঝে সরকার প্রথম পরিকল্পনা বিরতি ঘোষণা করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তৃতীয় ও চতুর্থ। এই বিরতির সময় তৃতীয় বার্ষিকী পরিকল্পনা তৈরি করা হয়েছিল। পরের প্রশ্ন, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডি.আর. গাডগিল মডেল। এর সাথে সাথে তোমরা কিছু ফ্যাক্ট মনে রাখবে, এক্সট্রা ফ্যাক্ট। এই পরিকল্পনার প্রধান লক্ষ্য কি ছিল? না স্থিতিশীলতার সাথে উন্নয়ন ও স্বনির্ভরতা। ওকে, পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে 14টি বড় ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই জাতীয়করণ করা হয়েছিল 1969 সালের জুলাই মাসে। পরের প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, কোন বিপ্লবের সূচনা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে হয়েছিল? এখানে সঠিক উত্তর কি হবে? অপশন ডি, শ্বেত বিপ্লব বা অপারেশন ফ্লাড। এর পাশাপাশি মনে রাখবে এই শ্বেত বিপ্লব বা দুগ্ধ উৎপাদন এটি 1970 সালে শুরু হয়। 22 নম্বর প্রশ্ন, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1974 থেকে 1978 সাল। এই পরিকল্পনাটি তার মেয়াদ পূর্ণ হওয়ার 1 বছর আগে শেষ করা হয়েছিল। 23 নম্বর প্রশ্ন, গরিবি হাটাও দারিদ্রতা দূরীকরণ স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় দেওয়া হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এই গরিবি হাটাও বা দারিদ্র দূরীকরণ স্লোগানটি দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার মেয়াদ পূর্ণ হওয়ার 1 বছর আগেই সমাপ্ত ঘোষণা করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটি পূর্ণ হওয়ার 1 বছর আগেই সমাপ্ত ঘোষণা করা হয়েছিল। এর পাশাপাশি কিছু এক্সট্রা ফ্যাক্ট মনে রাখবে, যেমন 1978 সালের জনতা পার্টি সরকার এটি বাতিল করে দেয়। পরের প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালে নাবার্ড ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এর পাশাপাশি এই নাবার্ড প্রতিষ্ঠা কবে হয়েছিল? নাবার্ড ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল 1982 সালে। নেক্সট পরের কোশ্চেন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনবরত যোজনা বাতিল করে শুরু করা হয়েছিল? অনবরত যোজনা বাতিল করে শুরু করা হয়েছিল। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এর পাশাপাশি মনে রাখবে জনতা পার্টি সরকারের অনবরত যোজনা, যেটা 1978 থেকে 1980 সালে হয়েছিল, সেটা বাতিল করে এটি শুরু করা হয়। পরের প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, খাবার কাগজ এবং উৎপাদন স্লোগানটি কোন পরিকল্পনার সময় দেওয়া হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ওকে, এর পাশাপাশি মনে রাখবে এই স্লোগানটি খাদ্য উৎপাদন ও কর্মসংস্থানকে উৎসাহিত করে। পরের প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি রাও মনমোহন সিং মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়? রাও মনমোহন সিং মডেলের উপর ভিত্তি করে তৈরি হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ওকে, এর পাশাপাশি মনে রাখবে এই সময়ে পি.ভি. নরসিম্হা রাও প্রধানমন্ত্রী ও মনমোহন সিং অর্থমন্ত্রী ছিলেন। ওকে, পরের প্রশ্ন, যোজনা কমিশন বিলুপ্ত করে নীতি আয়োগ
গঠন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হয়েছিল? মানে যোজনা কমিশন বিলুপ্ত করে নীতি আয়োগ গঠন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নীতি আয়োগ গঠিত হয় 1 জানুয়ারি 2015 সালে। নেক্সট আমাদের 30 নম্বর প্রশ্ন, আমাদের লাস্ট প্রশ্ন ভিডিওর, যোজনা কমিশন দ্বারা মোট কতগুলি পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করা হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 12টি। যোজনা কমিশন দ্বারা মোট 12টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করা হয়েছিল। এর পাশাপাশি মনে রাখবে 1950 থেকে 2015 সাল পর্যন্ত মোট 12টি পরিকল্পনা তৈরি হয়েছিল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও।